দুই মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল হককে দুই মামলায় মোট 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া ডাক্তার দীপু মনি 4 দিনের ও আসম ফিরোজকে 7 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর 10 দিন পার না হতেই একে একে গ্রেফতার হন হাই প্রোফাইল ব্যক্তিরা। হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক মন্ত্রী দীপু মনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 10 দিনের রিমান্ড শেষে শনিবার লালবাগ ও নিউ মার্কেট থানার মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। নিরাপত্তা বাহিনীর এদিন বাড্ডা থানার মামলায় দীপু মনিকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সব আসামির 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে দীপু মনিকে 4 দিন এবং 2 মামলায় বাকি আসামিদের 10 দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারকের আদালত। এদিন শুক্রবার বনানী থেকে পুলিশের হাতে গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকেও আদালতে হাজির করা হয়। 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ডের আদেশ দেন। 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় ওই দীপু মনি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 13 আগস্ট সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। তারপর গ্রেফতার হন দীপু মনি। জুবারসানি, নিউজ 24, ঢাকা।